সবাইকে স্বাগতম একটা ইম্পর্টেন্ট ক্লাসের জন্য। সামনে এসএলএসটি লাইফ সায়েন্সকে টার্গেট রেখে আমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং কভার করব। আজকে সুন্দর একটা টপিক, যেটা হচ্ছে অ্যালগি, যেটা তুমি গ্র্যাজুয়েশন লেভেলে বা এমএসসি লেভেলে তুমি পড়েছো। খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রচুর কোশ্চেন আসার সম্ভাবনা সবার থেকে বেশি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের জন্য এই প্ল্যাটফর্মে সুন্দর ভিডিওর জন্য। আমি জয়দীপ সরকার। আজকে শৈবাল বা অ্যালগি ক্লাস নাম্বার 1। আচ্ছা, অ্যালগিকে নিয়ে, শৈবালকে নিয়ে বিদ্যাকে আমরা কি বলবো? ফাইকোলজি বলবো। ওকে। এই অ্যালগি, আমরা সবসময় বলি এই অ্যালগি, কিন্তু এটা একটা প্লুরাল ফর্ম, যার সিঙ্গুলার কি হয়? অ্যালগা, যার কথার অর্থ কি? শৈবাল। এবং দেখো, যদি শৈবাল জিনিসটা কি, দেখো অনেকের অনেক ধারণা আছে, কিন্তু আজকের ধারণাটা কিন্তু একটু অন্যরকম। যেখানে তুমি শৈবাল সম্বন্ধে কি সেটা তুমি একবার দেখে নাও। চলো আমরা সম্পূর্ণ কভার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সুন্দরভাবে। আমরা আজকে ইন্ট্রোডাকশন অফ দ্য অ্যালগি এবং হ্যাবিটেট, এইগুলি সম্বন্ধে আমরা আজকে প্রথম ক্লাসে জানবো। ঠিক আছে? ওকে। দেখো, অ্যালগি কাকে বলে? অ্যালগি বলা হয় ক্লোরোফিল যুক্ত আদি নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত। এরা কিন্তু স্বভোজী, পুষ্টি সম্পন্নকারী, সমাঙ্গদেহী, সরল প্রকৃতির উদ্ভিদকে কি বলবো আমরা? শৈবাল বলবো। তাহলে শৈবাল একটা ক্লোরোফিল যুক্ত থাকে, এটা ক্লোরোফিল বিহীন নয়। আদি নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত হতে পারে। এরা অবভিয়াসলি অটোট্রোপাস হয়, স্বভোজী হয়, পুষ্টি সম্পন্নকারী, সমাঙ্গদেহী, সরল প্রকৃতির উদ্ভিদকে আমরা কি বলবো? শৈবাল, যাকে আমরা অ্যালগি বা অ্যালগা বলতে পারি। ঠিক আছে? এরা, এদের অবস্থান অনুযায়ী এরা হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, তিন ধরনের দেখতে পাওয়া যায়। প্রথম আমরা কি বলবো? যেগুলি জলে বসবাস করে তাকে আমরা বলবো অ্যাকুয়াটিক। তাকে কি বলবো? অ্যাকুয়াটিক অ্যালগি। তাকে কি বলবো আমরা? অ্যাকুয়াটিক অ্যালগি। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা ডাঙায় বাস করে, যাদের স্থলে বাস করে, তাদের হচ্ছে টেরেস্ট্রিয়াল অ্যালগি। আর তিন নম্বর হচ্ছে অ্যালগি অফ দ্য রিমার্কেবল হ্যাবিটেট। এর মানে কি? যে অ্যালগি অনেক সময় গাছের ছালেও হতে পারে, মানুষ কোনো রকমের কোনো জীবের উপরেও হতে পারে, কোনো রকমের আবার বরফেও হতে পারে। তাহলে এই জায়গা অনুযায়ী কিন্তু অ্যালগি আবার অনেক ধরনের হয়। সেগুলি সম্বন্ধে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা কিন্তু দেখে নেব। ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকতে পারে, আর আসে কিন্তু পরীক্ষা কোশ্চেন। আচ্ছা, অ্যালগির যদি ক্যারেক্টার বলা হয়, কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার চলো দেখে নেওয়া যাক। অ্যালগি কি হবে? শৈবাল কি? স্বভোজী হবে। দুই নম্বর কি? সমাঙ্গদেহী হবে, সরল হবে, আর ক্লোরোফিল যুক্ত হবে। এরা এককোষী হতে পারে, আবার এরা বহুকোষী হতে পারে। প্রথমত কি হয়? এরা প্রোক্যারিওটিক না, এরা কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতির হয়। ঠিক আছে? নেক্সট, এদের দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। এদের কোষ প্রাচীর কি হয়? দেখো, সেলুলোজ নির্মিত হয়। দু নম্বর কি? দেখো, পেকটিন হতে পারে এরা, এবং হচ্ছে মিউসিলেজ নির্মিত থাকে। তাহলে এদের সেল ওয়াল তিন ধরনের কম্পোজিশন নিয়ে প্রধানত থাকে। নেক্সট, পিগমেন্ট বা রঞ্জক কি হতে পারে? ক্লোরোফিল থাকতে পারে, ক্যারোটিন থাকতে পারে, জ্যান্থোফিল থাকতে পারে, ফাইকোসায়ানিন থাকতে পারে, ফাইকোঅ্যারিথ্রিন থাকতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখো, আরও জিনিস আছে দেখো, খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে, যেগুলো জাস্ট একটু ওয়েটের ধৈর্য রাখো, সম্পূর্ণ দেখো। রিজার্ভ ফুড থেকে কিন্তু প্রচুর ভাইটাল কোশ্চেন হয়। অ্যালগি থেকে কিন্তু রিজার্ভ ফুড থেকে প্রচুর কোশ্চেন দেওয়া থাকে। হ্যাঁ, তো প্রত্যেকটা এই রিজার্ভ ফুডের উপর ভিত্তি করে কিন্তু অ্যালগাল গ্রুপকে বিভিন্ন পার্টে ভাগ করা যায়। তো রিজার্ভ ফুড খুবই ইম্পর্টেন্ট। দেখো কি কি, দেখো এরা প্রধানত বিভিন্নর মধ্যে সেসা থাকতে পারে, ল্যামিনারিন থাকতে পারে, ডায়াটমিন থাকবে, মিনারেল থাকতে পারে, সে পদার্থ থাকতে পারে। এদের মধ্যে জনন প্রক্রিয়া, রিপ্রোডাকশন হয় অঙ্গজ এবং অজৈন জৈন জনন পদ্ধতির মাধ্যমে। এইবার আমরা বিভিন্ন টাইপসগুলি আমরা সুন্দর করে পরপর আমরা দেখবো। ঠিক আছে? নেক্সট,
অ্যাকুয়াটিক অ্যালগি, যারা কি বললাম এখনই বলো, জলে বসবাস করে, যারা কি হয় বলো, জলে বসবাস করে, এইমাত্র বললাম। এবং দেখো এই অ্যাকুয়াটিকের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের টাইপগুলি আমরা দেখে নেব। দেখো হ্যালোফাইটিক অ্যালগি, হ্যালোফাইটিক মানে কি, যারা কি সামুদ্রিক জল এবং উপকূলবর্তী অঞ্চলে যেইগুলি জন্মায় তাকে বলবো, যেমন নোনা জলে যারা কি জন্মায় তাকে কি বলবো, ম্যারাইন অ্যালগি বা হেলোফাইটিক অ্যালগি বলবো, ঠিক আছে। কারা হতে পারে, দেখো অনেক সময় তোমাকে কিছু অ্যালগির নাম দিয়ে দেবে, বলতেও পারে যে এরা কি হেলোফাইটিক অ্যালগি, নাকি অন্যান্য অ্যালগি, নাকি হচ্ছে ক্রিপ্টোফাইটিক অ্যালগি, হ্যাঁ, না টেরেস্ট্রিয়াল অ্যালগি, তোমাকে এরকম টাইপের, হ্যাঁ, কোশ্চেন দিতে পারে। এমসিকিউ কোশ্চেন 1 2 3 4 আকারে দিতে পারে। তা বুঝতে পারছো কতটা ভাইটাল কোশ্চেন হয়ে হয়ে দাঁড়াবে। তাই জন্য তোমাকে কিছু এক্সাম্পল, তোমাকে খুবই ইম্পর্টেন্ট যেগুলি আমি লিখে দিয়েছি সেগুলি আশা করি এর মধ্যেই তোমার পেয়ে যাবে, কারণ এগুলি সব ইম্পর্টেন্ট, এর বাইরে কোনো কোশ্চেন তুমি পাবে না এখান থেকে, পিডিএফ এর বাইরে পাবেন না। কিন্তু তাও দেখে নিও যে এর মধ্যেই থাকে যাবে, ঠিক আছে। তাহলে চলে যাক, তাহলে হচ্ছে ক্লাইমাইডোমোনাস ইরেনবার্জগি, এটি হচ্ছে হেলোফাইটিক অ্যালগি। ডুনা লিয়েল্লা, এটাও একটা হেলোফাইটিক অ্যালগি। ল্যামিনারিয়া, এটাও একটা হেলোফাইটিক অ্যালগি। তারপরে দেখো স্টিফেন স্টিফেনোপটেরা, এটা একটা হেলোফাইটিক অ্যালগি। একটোকার্পাস, সার্গাসাম, পলিসাইপোনিয়া, এগুলি সব কি হবে, হেলোফাইটিক অ্যালগি। তাহলে এক্সাম্পলগুলি কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে। নেক্সট, যেগুলি দেখো মিঠা জলে, দেখো দেখো যেগুলি দেখো মিঠা জলে বসবাস করে, আমি একটু লাল পেন নিচে সুবিধা হবে, যেগুলি মিঠা জলে বসবাস করে তাকে আমরা কি বলবো, ফ্রেশ ওয়াটার অ্যালগি। মানে নদীর বেশি, এটা কি হয় বলো, নদীর জলে হয়, পুকুরের জলে, মিঠা জলে হয়। কারা হবে দেখো, ভলবক্স হবে, ক্লাইমাইডোমোনাস হবে, নস্টক, তারপরে কি উলোথ্রিক্স হবে, তারপরে দেখো কারা, কারা দেখো স্পাইডোগাইরা, তারপরে অসিলেটোরিয়া, উডোগোনিয়াম, এরা কি হচ্ছে, ফ্রি ওয়াটার অ্যালগি, ঠিক আছে, ফ্রেশ ওয়াটার অ্যালগি। নেক্সট, এবার দেখো হচ্ছে বেন্থিক অ্যালগি, এটা জিনিসটা কি দেখে নাও একটু করে, যারা জলের নিচে মাটির সাথে যারা যুক্ত হয়ে থাকে সেই ধরনের শৈবালকে আমরা বলবো বেন্থিক অ্যালগি। তারপরে দেখো হচ্ছে দেখো নিউটনিক অ্যালগি, এটা জিনিসটা কি দেখো, যারা জল ও বায়ুর সংস্পর্শে থাকে তাকে আমরা বলবো নিউটনিক অ্যালগি। তা তোমাকে এরকম কিন্তু নিউটনিক বলতে কি নিউটনিক অ্যালগা, হুইচ ইজ পয়েন্ট ইজ কারেক্ট, হ্যাঁ, এরকম টাইপের তোমাকে ABCD আকারে দিয়ে দিল, তখন তুমি কিন্তু না জানলে কিন্তু তুমি করে আসতে পারবে না, টুক্কা ওখানটা হবে না, তা তোমাকে জেনে রাখতে হবে। তারপরে দেখো এপিলিথিক, এপিলিথিক অ্যালগি জিনিসটা কি দেখো, পাথরের উপরে যারা জন্মায় তাকে আমরা কি বলবো, এপিলিথিক অ্যালগি। তারপরে দেখো এপিপেলিক অ্যালগি, দেখো খুব সুন্দর, বালি ও কাদার উপরে যারা জন্মায় তাকে আমরা কি বলবো, এপিপেলিক অ্যালগি, ঠিক আছে। তারপরে দেখো এপিফাইটিক অ্যালগি, দেখো যারা উদ্ভিদের উপরে জন্মায়, কোনো উদ্ভিদের উপরে জন্মায় তাকে আমরা কি বলবো, এপিফাইটিক অ্যালগি। এপিজোয়িক অ্যালগি, দেখো খুবই ইম্পর্টেন্ট, অ্যানিমেলের উপরে যারা জন্মায় তাকে আমি বলবো অ্যাপি এপিজোয়িক অ্যালগি। দেখো অ্যাডাপিক অ্যালগি মানে কি, দেখো মাটির ভেতরে বা উপরে, মাটির ভেতরে বা উপরে জন্মায় তাকে আমরা কি বলবো, অ্যাডাপিক অ্যালগি। তারপরে কি দেখবো, দেখো কর্টিকোলাস, হ্যাঁ, কর্টিকোলাস, এই এই ধরনের অ্যালগিগুলি কি করে বলো, গাছের ছালে জন্মায়। তাহলে জায়গা অনুযায়ী কিন্তু অ্যালগির বিভিন্ন টাইপগুলি দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না বলো, অবশ্যই জায়গা অনুযায়ী বিভিন্ন টাইপগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার চলে আসো আমাদের টেরেস্ট্রিয়াল অ্যালগি, জিনিসটা কি দেখে নাও, যারা স্থলভাগে জন্মায় তাকে আমরা কি বলবো, টেরেস্ট্রিয়াল অ্যালগি। দেখো 1 নম্বর কি, স্যাপ্রোফাইটিক, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, স্যাপ্রোফাইটিক মানেটা কি দেখো, এই ধরনের উদ্ভিদ, এই ধরনের অ্যালগি যারা মাটির উপরে জন্মায় ও পুষ্টিরস গ্রহণ করে তাকে আমরা বলবো স্যাপ্রোফাইটিক অ্যালগি, ওকে। তারপরে দেখো ক্রিপ্টোফাইটিক অ্যালগি, কি দেখো, ক্রিপ্টোফাইটিক, এটা কি ধরনের অ্যালগি দেখো, যারা মাটির নিচে জন্মায় তাকে আমরা কি বলবো, ক্রিপ্টোফাইটিক অ্যালগি। আচ্ছা, তারপর 3 নম্বর পয়েন্ট তুমি দেখো কিরকম, দেখো হাইপো পলিথিক অ্যালগি, এটা কি দেখো, মাটির উপরে পাথরের নিচে, মাটির উপরে কিন্তু বাট পাথরের দেখবা নিচে, মানে পাথরের নিচে যারা থাকে তাকে আমরা বলবো হাইপোলিথিক অ্যালগি। তাহলে দেখো কতটা কিন্তু আপডেটেড এবং কতটা সুন্দর করে দেখো পরপর পরপর দিয়ে আছে, তাহলে বুঝতে পারছো, তুমি এই নোটটা পড়লে তোমাকে অন্য কিছু পড়তে হবে, কখনোই পড়তে হবে না, তুমি এই নোটে পড়ে দেখো থাকবে, তোমার কনফিডেন্সে তুমি কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। আজকে কিন্তু অ্যালগির 1 নম্বর ক্লাস, অ্যালগি তোমার কিন্তু প্রথম ক্লাসে দেখো কত সুন্দর নোট দেখো রিপ্রেজেন্ট করে তোমাকে পড়ানো হচ্ছে, তাই তো। অবশ্যই তোমাদের ক্লাসটা
অবশ্যই ভালো লাগবে, সম্পূর্ণ দেখো, খুব ভালো, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? চলো দেখো, ক্যাসমোলিথিক, এরা কি হয় বা দেখো, পাথরের ফাটলে যারা জন্মায় তাকে বলবো ক্যাসমোলিথিক অ্যালগি, ঠিক আছে? দেখো কিছু এক্সাম্পল, যদি টেরেস্ট্রিয়াল অ্যালগির না একটা এক্সাম্পল দাও, তাহলে কি হচ্ছে, ভাউকেরিয়া বা ভাউচেরিয়া অনেকেই বলে, তারপর ভাউকেরিয়া জার্মিনাটা বলা হয়, অসিলেটোরিয়া স্যাংটা, তারপরে কোরেল্লা, লাইকিনিয়া, তারপরে ইউগ্লিনা, এইগুলি কিন্তু একটা টেরেস্ট্রিয়াল অ্যালগির উদাহরণ, ঠিক আছে? ইটিসি মানে অনেক করা আরো হতে পারে। এবার দেখো, রিমার্কেবল হ্যাবিটেট, তোমাকে এইমাত্র কিছুক্ষণ আগে বললাম না যে জায়গা স্থান অনুযায়ী এদের হচ্ছে ভিন্নতা দেখতে পাবে। চলো এটাও দেখে নিই আমরা। দেখো, সিম্বায়োটিক অ্যালগি, নামটা তো আবার খুব সবাই সবাই শুনেছো, সিম্বায়োটিক না? জিনিসটা কি দেখে নাও, সিম্বায়োটিক জেনে রাখো, না জানলে জেনে রাখো, যারা জানো না তারা জেনে রাখো, আজকে থেকে জেনে রাখো, কেন ভুল না হয়, জানো? যেসব শৈবাল অন্য প্লান্ট গ্রুপের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, সিম্বায়োটিক মানে কি, মানে মিত্রতা, ঠিক আছে? মানে মিথজীবিতা, মানে হচ্ছে দুটো প্লান্টের, একটা একটা অ্যালগি একটা প্ল্যান্টের উপর যদি বসবাস করে, দুজন দুজনকেই হেল্প করবে, উপকারিতা করবে, কেউ কাউকে মানে হচ্ছে ক্ষতি করবে না। যখনই ক্ষতি করব তখন তাকে আমরা প্যারাসাইট বলবো, আর যখনই আমরা ক্ষতি করব না তখন আমরা সিম্বায়ন্ট বলবো। তাই সিম্বায়োটিক রিলেশনশিপ এবং হচ্ছে প্যারাসাইটিক রিলেশনশিপ, তার মানে পার্থক্য অবশ্যই বুঝতে পেরেছো জিনিসটা কি। চলো, এবং দেখো এখান থেকে বারবার সিম্বায়োটিক রিলেশনশিপ প্রচুর বার কোশ্চেন আসেই আসে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। কি দেখো, নস্টক, এটি দেখো নস্টক কার উপরে দেখো সিম্বায়োটিক রিলেশনশিপ করে, এটা বায়োফাইটিক, যার নাম কি অ্যান্থোসেরোস। বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন পিএসসি থেকে শুরু করে, এমএসসি এন্ট্রান্স থেকে শুরু করে, নিট থেকে শুরু করে, বিভিন্ন এসএলএসটি, বাইরের রাজ্যের এসএলএসটি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার কোশ্চেনটা আসে। তো এই কোশ্চেনটা একটু স্টার দিয়ে রাখো, খুব সুন্দর কোশ্চেন। নস্টক অ্যান্থোসেরোসের সাথে খুব সিম্বায়োটিক রিলেশনশিপ রয়েছে। অ্যানাবিনার সাথে কি আছে দেখো, অ্যানাবিনা জিমনোস্পার্মের সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ রয়েছে, যেমন সাইকাস, ঠিক আছে? অ্যালগি আর ফাঙ্গি, দেখো লাইকেন, দেখো অনেক সময় লাইকেনের সিম্বায়োটিক রিলেশনশিপ কার সাথে রয়েছে, কি আছে বলো, অ্যালগি এবং ফাঙ্গি সাথে কিন্তু সিম্বায়োটিক রিলেশনশিপ রয়েছে। ওকে, খুব সুন্দর। এবার দেখো কিপ্টোফাইটিক অ্যালগি, এটা জিনিসটা কি দেখো, কিপ্টোফাইটিক অ্যালগি, যে শৈবাল বরফে জন্মায় তাকে কিপ্টোফাইটিক অ্যালগি বলা হয়। চলো, কারা কারা বরফে জন্মায় তারা একটু দেখে নাও। চলো, ক্লাইমাইডোমোনাস, ইয়েলো স্টোনেনসিস, এটি কিন্তু দেখো ইয়েলো কালার, দেখো বড় বন্ধুটা হালকা ইয়েলো কালারে দেখতে হয়। তারপরে দেখো কোটিয়েল্লা নিভালিস, তারপরে হচ্ছে রেফিডোনেমা, ব্রেভি রোস্টি, এরা কিন্তু দেখো বরফের উপরে কালো কালার দেখতে হয়, তাই না? কতটা ভাইটাল কোশ্চেন, তোমাকে যদি কোশ্চেন করে বরফের উপরে কালো রঙের দেখতে হয়, নিচের কোন ক্রিপ্টোফাইটিক অ্যালগির একটা এক্সাম্পল বলো, বা অপশন এ বি সি ডি আকারে তোমাকে দিয়ে দিল, তাহলে কিন্তু কতটা ভাইটাল কোশ্চেন হয় বলো, কতটা ডেপ্থের কোশ্চেন হবে। হ্যাঁ, অনেকেই কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে না, তাই জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, তারপরে দেখো অ্যানকাইক্লোনেমা, নর্ডেন কই স্কয়েলডি, এটা কি দেখো, বাউনিশ পার্পল কালার সৃষ্টি করে বরফের উপরে। তাহলে আমরা দেখো বরফের উপরেও কিন্তু আমরা অ্যালগি জন্মায়, দেখেছো? তাকে আমরা কি অ্যালগি বলবো, কিপ্টোফাইটিক অ্যালগি বলবো, ঠিক আছে? তারপর দেখো থার্মোফাইটিক অ্যালগি বা থার্মাল অ্যালগি কি, যেটা খুবই গরমে প্রায় দেখো 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের বেশিতে তারা কিন্তু জন্মায়। কারা হতে পারে দেখা যাক, নাম কি, যেমন অসিলেটোরিয়া ব্রেভিস, দেখো শাইনি কক্কাস গেটিস দেখো, তারপরে দেখো হেটেরো হর্মোগোনিয়াম এসপি মানে পিসিস। তো এরা কিন্তু একটা থার্মাল বা থার্মোফাইটিক অ্যালগি। চলো, এখনো কিন্তু শেষ হয়নি, কিন্তু এখনো কিন্তু অনেক কিছু আছে, চলো জেনে নিই। নেক্সট, লিথোফাইট, দেখো লিথো সম্পূর্ণ কভার করব আমরা, ঠিক আছে? আজকে আমরা হ্যাবিটেট সম্পূর্ণ কভারটা করে নেবো। ওকে, যারা স্টোনের উপরে জন্মায়, রকের উপরে জন্মায়, তাকে আমরা কি বলবো, লিথোফাইটিক অ্যালগি। যেমন দেখো কারা হতে পারে, যেমন নস্টক হতে পারে, গ্লো ক্যাপসা হতে পারে, এন্টারমরফা হতে পারে, এরা কিন্তু একটা লিথোফাইটিক অ্যালগি। হ্যাঁ, দেখো এপিফাইটিক অ্যালগি, এপিফাইটিক অ্যালগি মানে কি দেখো, যারা অন্য প্লান্টের উপরে জন্মায় তাকে কি বলবো আমরা, এপিফাইটিক অ্যালগি। কারা হতে পারে দেখো, নস্টক, অসিলেটোরিয়া, ডায়াটম, এরা কার উপরে জন্মায় দেখো, বায়োফাইটের উপরে জন্মায়। তুমি এইমাত্র কিন্তু পড়লে, নস্টক বায়োফাইটের কোন, হ্যাঁ কোন কার উপরে, বায়োফাইটের কোনটার উপরে
এটি জন্মায়, তাহলে নিচের কমেন্টে তুমি জানাও তো, এটা দেখি তো। এটা অনেক পরীক্ষা, আমি কিছুক্ষণ আগে বললাম যে অনেক পরীক্ষা এটা কিন্তু এসেছিল। তো যারা দেখছো কিন্তু এটা কিন্তু জানাও দেখি তো কি বলেছিলাম, এর আনসার কি হবে। নেক্সট, এবার দেখো অ্যালগি এরা নিজে নিজের উপরে জন্মায়, যেমন দেখো টিলোটা, হ্যাঁ, প্লুমস, যে প্লুমোসা, এটা দেখো ল্যামিনারের উপরে জন্মায়। ডায়াটম দেখো উডোগোনিয়ামের উপরে, স্পাইরোগারের উপরেও জন্মায়, মানে নিজে নিজের উপরে জন্মাচ্ছে দেখো। আবার দেখো অ্যালগি আবার অ্যাঞ্জিওস্পার্মের উপরে জন্মায়, ঠিক আছে। নেক্সট, এপিজোয়িক মানে কি, যারা অ্যানিমেলের উপরে জন্মায় তাকে আমরা কি বলবো, এপিজোয়িক অ্যালগি বলবো। কারা হতে পারে দেখো, দেখো হচ্ছে হচ্ছে টিগে, হচ্ছে স্টাইজিও, এটা ক্লোনিমাম, ঠিক আছে, মাছের ফুলকার উপরে জন্মায়। ক্লাডোফরা, কিসপাটা, এটাও কিন্তু জন্মায়। তাহলে আমরা কিন্তু জেনে নিলাম এপিজোয়িক জিনিসটা কি, কিছু এক্সাম্পল জেনে নিলাম। দেখো এন্ডোজোয়িক কি হবে, যারা দেখো অ্যানিমেলের ভেতরে দেখো জন্মায়, তাকে যেমন কলাতে টিস্যুতে জন্মাতে পারে, তাকে আমরা এন্ডোজোয়িক বলবো। যেমন দেখো জু কোরেল্লা, এরা দেখো হাইডা ভিজিডিসের ভেতরে কিন্তু জন্মায়, তাই তো। আচ্ছা, ঠিক আছে। কি কি ভালো লাগছে তো অবশ্যই নাকি? দেখো কত কিছু জানতে পারলে কিন্তু। হ্যাঁ, ভিডিওটাকে আবার নতুন করে আবার প্রথম থেকে দেখো, দেখো অনেক কিছু জানতে পারবে, তাই না? আচ্ছা, দেখো প্যারাসাইটিক অ্যালগি, প্যারাসাইটিক অ্যালগি কোনটা দেখো, যারা প্লান্ট এবং অ্যানিমেলের উপরে জন্মায় তাকে আমরা প্যারাসাইটিক অ্যালগি বলবো, কিন্তু যারা কি বলে একে অপরকে ক্ষতি করে, ঠিক আছে। আমি মাত্র কিছুক্ষণ আগে বললাম সিম্বায়োটিক প্যারাসাইটিক রিলেশনশিপ জিনিসটা কি, কিছুক্ষণ আগে তোমাকে বললাম। এবার দেখো খুবই এটাও দেখো খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা দেখো এই কোশ্চেনটা আসে। সেফালিওরস, এটি কিন্তু চা গাছের পাতায় জন্মায়। এর ফলে চা গাছের পাতা কি হয়, কুঁকড়ে যায়, হ্যাঁ, খারাপ হয়ে যায়, ক্ষতি করে চা গাছে। কিছু অ্যালগি আবার কফি, ম্যাঙ্গো, পেপার এর গাছের উপরে কিন্তু জন্মায়। ওকে, দেখো, দেখো এই যে স্যাফালিওরস, দেখো ভিরেন সেন্স, দেখো এটা দেখো খুব ইম্পর্টেন্ট, দেখো এরা চা গাছের পাতার উপরে জন্মায়, যার ফলে কি হয় দেখো রেড রাস্ট অফ টি, এই রোগটা সৃষ্টি করছে। তাহলে দেখো এটাও কিন্তু খুব, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। চা গাছের পাতায় জন্মায় কোন ধরনের অ্যালগি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো তো কে আছে, দেখো তো হচ্ছে স্যামন। হ্যাঁ, স্যামন জিনিসটা কি দেখে নাও। স্যামন জিনিসটা আছে যারা সমুদ্রের তীরবর্তী এলাকায়, এলাকায় উপকূলে বা স্যান্ডি বিচের উপরে জন্মায়, তাকে আমরা বলবো কি, বলো, স্যামন বলবো। কারা হতে পারে দেখা নিয়ে যাক। দেখো ভাউকেরিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে পরমিডিয়াম, ফরমিডিয়াম, এরা কিন্তু একটা স্যামনের মধ্যে স্যামনেল কি বলে বলা হয়, ঠিক আছে। কারণ স্যামনেল কি বলো, সমুদ্রের তীরবর্তী এলাকায় বা উপকূলবর্তী এলাকায় কিন্তু জন্মায়। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো, আজকে আমরা শিখলাম যে অ্যালগিটার, অ্যালগি কাকে বলে, তাই না? আর কি শিখলাম, ডেফিনিশন শিখে নিলাম। আর কি শিখলাম আমরা, যে ক্যারেক্টার শিখলাম, কি কি বৈশিষ্ট্যগুলি আমরা দেখলাম, তাই না? আমরা আর কি শিখলাম এখানটা করে, যে মানে হচ্ছে যে হ্যাবিটেট গুলি শিখলাম। হ্যাবিটেট, হ্যাবিটেট মানে কোথায় কোথায় এরা জন্মায়, তার উপরে ভিত্তি করে তাদের প্রত্যেকটা কি ধরনের অ্যালগি, তার নেমগুলি আমরা শিখলাম যে কি ধরনের অ্যালগি, এবং আমরা প্রত্যেকটার কি শিখলাম বলো, এক্সাম্পলগুলি শিখলাম, তাই না? আর সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসতে পারে তোমাকে, যেমন চা গাছের বলবে এরকম গাছে টি, চা গাছে জন্মায়, হ্যাঁ, তোমাকে আরো ডেপথে কিছু কোশ্চেন থাকতে পারে, তোমাকে চা গাছের পাতায় জন্মায়, নিচের কোন ধরনের অ্যালগি, হ্যাঁ, নিচের কোন ধরনের অ্যালগি, নিচের কোন ধরনের বা বা হচ্ছে কোন কোন শৈবাল, ঠিক আছে, এরকম কোন ধরনের না, কোন শৈবাল, কোশ্চেন মার্ক, যে তোমাকে এ, বি, সি, ডি বলে অপশন থাকবে, তখন তোমাকে হতেও পারে একটা নিচে অল অফ দিস হতে পারে, অল অফ দিস সবই হতে পারে, তোমাকে কিন্তু জানতে হবে। তাহলে এই যে কোশ্চেনটা তোমাকে আমি যে দিলাম, এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সারটাও কিন্তু আমার চাই, ঠিক আছে, যারা দেখবে তারা এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমাকে কমেন্টে চাই। তাই অবশ্যই এটাই, এই ছোট কাজটি করতে পারবে না, অবশ্যই করতে পারবে। তাহলে ভিডিওটা আবার আবার রিপিট করে দেখো, দেখো এর মধ্যে, দেখো পিডিএফ এর মধ্যেই তোমার এর অ্যান্সারটা দেখো আছে, ঠিক আছে, ক্লাসের মধ্যেই আছে। তুমি ভিডিওটাকে আবার নতুন করে প্রথম থেকে দেখো, দেখে এর অ্যান্সারটা দাও, ঠিক আছে।
তাহলে অবশ্যই, তাহলে প্রথম ক্লাসে আমরা এইগুলি কভার করলাম, দ্বিতীয় ক্লাসে আমরা আরো ডিটেলস জানবো, তৃতীয় ক্লাসে আমরা জানবো, ঠিক আছে? তারপরে আমরা একটা মকের সিরিজ রাখবো যেখানে তুমি সম্পূর্ণ রকমের মক দিতে পারবে। তাহলে একদম অ্যালগির সম্বন্ধে তোমাকে যদি 2-3 নম্বর আসে, বা সেই নাম্বার যেন তোমাকে কেউ না কেড়ে নিতে পারে, ঠিক আছে? ওই ওই নাম্বার যেন তোমার পাক্কা নাম্বার থাকে, যে একদম নেগেটিভ মার্কিং না হয়ে আমার একদম পাক্কা নাম্বার, যে ওই নাম্বার যেন অ্যালগি থেকে যেন আমাকে কেউ না হাঁটাতে পারে। হ্যাঁ, যেরকমই কোশ্চেন যে আসুক, আমি কিন্তু পারি, এরকম একটা কনফিডেন্স নিজেকে বিল্ড করে রাখো। তাহলে ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ যারা দেখছো, অবশ্যই তোমাদের কিছু না কিছুতে অবশ্যই হেল্প হয়েছে। আর সামনে এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য তোমাদের এখন থেকে নিজেকে রেডি হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাখলাম।